নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি শখের চাষবাস চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ। আমাদের ড্রাগন গাছগুলিতে হার্ড ফার্টিলাইজিংয়ের কাজ চলছে। কিভাবে আমরা এই সার দিচ্ছি, কি কি উপাদান এর মধ্যে আছে এবং এই সার দেওয়া ছাড়াও মাসে আর কি কি পরিচর্যা করছি, এই নিয়েই আজকের ভিডিও। তার আগে একবার দেখে নিন আমাদের গাছগুলি এই 2 মাসে কীরকম গ্রোথ হয়েছে। আমি আগের 2টি ভিডিও অলরেডি করেছি। আমরা এই গাছগুলি নভেম্বর মাসের মাঝামাঝি লাগিয়েছিলাম। দেখুন, এই কদিনে গাছটি পিলারের প্রায় 2/3 উচ্চতায় পৌঁছে গেছে। আশা করছি আমরা মার্চ মাসের মাঝামাঝি সময়ে গাছগুলিকে পিলারের কাছাকাছি জায়গায় পৌঁছে দিতে পারব। 1-2টি গাছ অলরেডি পৌঁছেও গেছে। এবার আসি এই হার্ড ফার্টিলাইজিংয়ের জন্য আমরা কি কি সার ব্যবহার করছি। প্রথমেই বলে রাখি, ড্রাগন গাছ কিন্তু জৈব সার বেশি পছন্দ করে, তাই জৈব উপাদান আমাদের এখানে একটু বেশি এবং রাসায়নিক উপাদানও আছে, যার পরিমাণ যথেষ্ট কম। আপনি ড্রাগন গাছ পিলারেই লাগান বা টাইলিস পদ্ধতিতেই লাগান, আপনাকে প্রত্যেকটি গাছের পিছনে একটি হিসেব করে টোটাল যতগুলি গাছ আছে সেই হিসেবে আপনাকে এস্টিমেটটি করতে হবে। আমরা প্রত্যেকটি গাছের জন্য 2 গ্রাম ডিএপি, 5 গ্রাম 10-26-26, 5 গ্রাম হাড় গুঁড়ো, 5 গ্রাম সর্ষের খোল, 5 গ্রাম বাদাম খোল, 5 গ্রাম নিম খোল, 2 গ্রাম ধুলবি গোল্ড অর্থাৎ টাটা স্টিলের মাইক্রোনিউট্রিয়েন্ট এবং 1 কেজি করে ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্ট আমরা নিজেদের ফার্মেই উৎপন্ন করি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল। কীভাবে এই কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট তৈরি করবেন আপনি আমার এই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। এবারে এই সমগ্র মিশ্রণটি ভালো করে মিশিয়ে আপনাকে অ্যাটলিস্ট 15 দিন রেখে দিতে হবে, কারণ এর থেকে প্রচণ্ড হিট তৈরি হয়, যেটা সরাসরি গাছে প্রয়োগ করলে গাছের ক্ষতি হতে পারে। এবং মিশ্রণটিকে একটি ঢাকা দিয়ে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে এবং প্রত্যেক দিন একবার করে ঢাকাটি খুলে মিশ্রণটিকে ভালোভাবে নাড়াচাড়া করে সারগুলিকে পুনরায় মিশিয়ে দিতে হবে। 15 দিন বাদে এই মিশ্রণটিকে সমানভাবে গাছের মধ্যে অ্যাপ্লাই করতে হবে এবং একটি মাপ আপনাকে অবশ্যই করে নিতে হবে, যাতে প্রত্যেকটি গাছে সমানভাবে সারটি ডিস্ট্রিবিউট করা যায়। মনে রাখতে হবে, ড্রাগন গাছে সার যখন আপনি প্রয়োগ করবেন, ওপর থেকেই প্রয়োগ করবেন। প্রয়োগ করার পর সারটিকে ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। বেশি খোঁচাখুচি মাটি নাড়াচাড়া একদম চলবে না। তবে আমাদের বাঁকুড়ায় যেহেতু লাল প্রকৃতির মুরাম মাটি সহজেই জমাট বেঁধে যায়, তাই জন্যে আমরা উপর থেকে হালকা করে মাটিটিকে একটু খুঁচিয়ে নিয়েছিলাম। সারটি অ্যাপ্লাই করার পর আপনাকে সারটিকে ভালোভাবে ছড়িয়ে মাটির সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে আমরা বেশি দূর পর্যন্ত সারটিকে স্প্রেড করব না, কারণ এই ছোট ছোট গাছের শিকড় বেশি দূর পর্যন্ত যাবে না। তাই গাছের গোড়া থেকে প্রায় 6 ইঞ্চি মতো জায়গা রেখে সারটিকে স্প্রেড করে নিতে হবে। এটা গেল হার্ড ফার্টিলাইজিংয়ের ব্যাপার। এছাড়াও মাসে 2 থেকে 3টি আপনাকে তরল সার বা লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করতে হবে। এক্ষেত্রে প্রথমে যেটি বলতে হবে খোল জল, অর্থাৎ সরিষার খোল। খোলের মাপ যেটি হবে সেটি হলো 1 কেজি সরষার খোল 10 লিটার জলে প্রথমে 4 থেকে 5 দিন আপনাকে ভিজিয়ে সেটিকে পচিয়ে নিতে হবে এবং প্রত্যেক দিন একবার করে একটা বাঁশ দিয়ে দ্রবণটিকে নেড়ে চেড়ে দিতে হবে। 5 দিন বাদে এই 10 লিটার জল আরও 100 লিটার জলে মিশিয়ে দ্রবণটিকে একবারে পাতলা করে দিতে হবে। এই পাতলা দ্রবণটিকে আপনাকে গাছের মধ্যে সরাসরি ব্যবহার করতে হবে। এখানে মনে রাখতে হবে দ্রবণটি যাতে বেশি মোটা না হয়। দ্রবণটি মোটা হলে মাটির উপরে একটি আস্তরণ পড়ে যায়, ফলে ওয়াটার অ্যাবসরবেশনে অসুবিধা হয়। এছাড়া লিকুইড সার হিসেবে মাসে অন্তত একবার হিউমিক অ্যাসিড প্রত্যেক গাছ পিছু 2 গ্রাম হারে এবং লিকুইড হলে 5 মিলি হারে আপনাকে ব্যবহার করতে হবে। এই হিউমিক অ্যাসিড 98% হিউমিক এবং ফলভিক অ্যাসিড বাজারে দানা আকারে বা লিকুইড আকারে দুভাবেই পাওয়া যায়।
আজ তাহলে এ পর্যন্তই থাক বন্ধুরা, খুব শীঘ্রই আসছি আর একটি ভিডিও নিয়ে।